যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তাদের এ বৈঠকে অন্যান্য বিষয়ের পাশাপাশি বাংলাদেশ নিয়েও আলোচনা হয়েছে বলে জানিয়েছেন ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রি। ভারতীয় গণমাধ্যম ইন্ডিয়ান এক্সপ্রেসের প্রকাশিত এক প্রতিবেদন থেকে এ বিষয়ে বিস্তারিত জানা যায়। ধারণা করা হচ্ছে, দুই রাষ্ট্রনেতার আলোচনায় বাংলাদেশ এবং ভারতের মাঝে চলমান রাজনৈতিক এবং অর্থনৈতিক পরিস্থিতির প্রসঙ্গ উঠে এসেছে। বিশেষ করে স্বৈরাচারী ট্যাগ নিয়ে দেশ ছেড়ে পালানো শেখ হাসিনার দিল্লিতে থাকা নিয়েও কথা বলতে পারে বলে মনে করা হচ্ছে। প্রতিবেদন থেকে জানা যায়, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেনের মধ্যে দ্বিপক্ষীয় বৈঠকটি ২১শে সেপ্টেম্বর শনিবার যুক্তরাষ্ট্রের ডেলাওয়্যার অঙ্গরাজ্যের উইলমিংটনে বাইডেনের নিজ বাসভবনে অনুষ্ঠিত হয়। এই বৈঠকে ইন্দো প্যাসিফিক অঞ্চলের নানা ইস্যু নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা হয়, যার মধ্যে বাংলাদেশ প্রসঙ্গ উঠে আসে। ইন্ডিয়ান এক্সপ্রেস জানায়, ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রি নিশ্চিত করেছেন যে মোদি ও বাইডেনের এই বৈঠকে বাংলাদেশ সংক্রান্ত বিষয়ে আলাপ হয়েছে। নিউ ইয়র্কে এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মিস্ত্রি বলেন, বৈঠকে বাংলাদেশ সহ ইন্দো প্যাসিফিক অঞ্চলের বিভিন্ন ইস্যু গুরুত্ব পায়। এই অঞ্চলে বিভিন্ন দেশের স্বার্থ সংশ্লিষ্ট বিষয়গুলো নিয়ে মতবিনিময় হয়েছে এবং এসব ইস্যু শুধু ওই দেশগুলোর জন্যই গুরুত্বপূর্ণ নয়, বিশ্ব রাজনীতিতেও এর প্রভাব রয়েছে। ভারতীয় বার্তা সংস্থা এএনআই এর এক প্রতিবেদন থেকে জানা যায়, কোয়াড সম্মেলনে বাংলাদেশ প্রসঙ্গ নিয়ে আলোচনা হয়েছে বলে ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রি জানিয়েছেন। নিউ ইয়র্কে এক প্রেস ব্রিফিংয়ে সাংবাদিকরা তাকে প্রশ্ন করেছিলেন, কোয়াড নেতাদের আলোচনায় বাংলাদেশ প্রসঙ্গ ছিল কিনা। জবাবে তিনি বলেন, আলোচনার এই অঞ্চলের নানা বিষয় এসেছে। এসব বিষয় নিয়ে একটি পক্ষ বা অন্যান্য পক্ষের স্বার্থ সংশ্লিষ্ট হতে পারে, কিন্তু এই অঞ্চলের বাইরেও এগুলোর গুরুত্ব আছে এবং এই পরিপ্রেক্ষিতে অনেক পরিস্থিতি আলোচনায় এসেছে। বাংলাদেশ প্রসঙ্গ আলোচনায় উঠে এসেছে এবং পরিস্থিতি নিয়ে মতবিনিময় হয়েছে। উল্লেখ্য, কোয়াড হচ্ছে যুক্তরাষ্ট্র, অস্ট্রেলিয়া, জাপান ও ভারতের মধ্যে গঠিত একটি কৌশলগত জোট, যা ইন্দো প্যাসিফিক অঞ্চলে অর্থনীতি, উন্নয়ন ও নিরাপত্তা বিষয়ে কাজ করে। এই সম্মেলনে জোটের নেতারা ইন্দো প্যাসিফিক অঞ্চলে একটি অবাধ, উন্মুক্ত ও অংশগ্রহণমূলক পরিবেশ প্রতিষ্ঠার বিষয়ে অঙ্গীকার ব্যক্ত করেন। এর আগে বাংলাদেশের ছাত্র জনতার আন্দোলনের মুখে আওয়ামী লীগ সরকারের পতনের পর মোদি ও বাইডেন ফোনালাপে বাংলাদেশ পরিস্থিতি নিয়ে আলোচনা করেন। সেই সময় মোদি সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সের বার্তায় বলেছিলেন যে বাংলাদেশের দ্রুত স্বাভাবিক অবস্থা ফিরিয়ে আনার উপর তারা গুরুত্বারোপ করেছেন। সেই সঙ্গে সংখ্যালঘুদের, বিশেষ করে হিন্দু সম্প্রদায়ের নিরাপত্তা নিশ্চিত করার বিষয়েও তাদের মধ্যে আলোচনা হয়। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে আরও জানানো হয় যে ইন্দো প্যাসিফিক অঞ্চলে বাংলাদেশের ভূরাজনৈতিক গুরুত্ব বাড়ছে এবং এই প্রেক্ষাপটে বাংলাদেশের সাম্প্রতিক রাজনৈতিক ও সামাজিক পরিস্থিতি নিয়ে মোদি ও বাইডেন উভয়ে উদ্বেগ প্রকাশ করেছেন। কোয়াড সম্মেলনের আলোচনাতেও বাংলাদেশের ভূমিকাকে গুরুত্বপূর্ণ বলে বিবেচনা করা হয়েছে। অবশ্য বৈঠকে বাংলাদেশ প্রসঙ্গে আলোচনা হওয়ার এমনটাই প্রথম নয়। এর আগেও মোদি ও বাইডেনের বিভিন্ন বৈঠকে বাংলাদেশ পরিস্থিতি উঠে এসেছে। বিশেষ করে সাম্প্রতিক সময়ে রাজনৈতিক অস্থিরতা ও সংখ্যালঘুদের নিরাপত্তা নিয়ে আন্তর্জাতিক অঙ্গনে আলোচনা হচ্ছে। এদিকে মোদির পর মার্কিন প্রেসিডেন্টের সঙ্গে বৈঠক করতে যাচ্ছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। একটি কূটনৈতিক সূত্রের বরাতে ঢাকা পোস্ট জানায়, গত ৩ দশকে বাংলাদেশের কোনো রাষ্ট্রপ্রধানের সঙ্গে মার্কিন প্রেসিডেন্টের এমন কোনো বৈঠক হয়নি। সব ঠিক থাকলে ডক্টর ইউনূস এবং বাইডেন জাতিসংঘের অধিবেশনের ফাঁকে বৈঠকে মিলিত হবেন। সাধারণত মার্কিন প্রেসিডেন্ট অধিবেশনের ফাঁকে দ্বিপাক্ষিক বৈঠকে বসেন না, কিন্তু এবার প্রফেসর ইউনূসের সঙ্গে এমন একটি বৈঠক হতে যাচ্ছে বাইডেনের। আগামী ২৪শে সেপ্টেম্বরের এই বৈঠক বাংলাদেশের জন্য ইতিবাচক ভূমিকা রাখতে পারে বলে আশা করা যাচ্ছে।